গতকাল আমি ছেলের ফোনে দেখলাম সে আমার ছবি তুলে অনলাইন ডেটিং সাইটে দিয়েছে আর নিজেকে আমার স্বামী বলে পরিচয় দিয়েছে। গতকাল ছেলের ফোন চার্জে দিতে গিয়ে একটা নোটিফিকেশন দেখলাম। কৌতূহল হয়ে ফোন খুললাম। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। সে একটা ডেটিং অ্যাপে আমার ছবি দিয়ে প্রোফাইল বানিয়েছে। আর সবচেয়ে শকটা হলো সে নিজেকে আমার হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে ফোন রেখে দিলাম। সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কি করেছিস? সে বুঝতে পেরে হেসে বলল, মা, তুমি আমার ফোন দেখেছ? আমি রাগে ফেটে পড়লাম। তুই আমার ছবি দিয়ে কি করেছিস? সে শান্ত গলায় বলল, মা, আমি চাইছিলাম মানুষ ভাবুক আমার একটা সুন্দর ওয়াইফ আছে। আর তুমিই তো আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি হতবাক হয়ে বললাম, এ কি পাগলামি? সে আমার কাছে এসে বলল, মা, আমি মিথ্যা বলিনি। তুমি সত্যিই আমার পার্টনার। আমি তোমাকে ছাড়া কাউকে চিন্তা করতে পারি না। আমি ফোন কেড়ে নিয়ে প্রোফাইল ডিলিট করার চেষ্টা করলাম। সে আমার হাত ধরে বলল, মা, ডিলিট করো না। মানুষ জানুক আমার কত সুন্দর ওয়াইফ আছে। আমার মাথায় রক্ত উঠে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তন্ময় আর তানিয়া। তন্ময় ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যখন তন্ময়ের এই আজব কাণ্ড দেখে ভীষণ রেগে গিয়েছিলাম, তখন আমি জানতাম না যে এটা আসলে একটা বিশাল রহস্যের শুরু মাত্র। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম আমার ছেলে কেন এমন করল। পরের দিন সকালে স্বামী অফিসে চলে গেল, তানিয়া স্কুলে গেল। তন্ময় কলেজে যাওয়ার কথা থাকলেও সে বাড়িতেই রয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কলেজে যাস না কেন? সে একটু অস্বস্তিতে বলল, মা, আমার আজ ক্লাস নেই গু। কিন্তু আমি জানতাম তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমি তার দিকে সন্দেহের চোখে তাকালাম। হঠাৎ করে তার ফোন বেজে উঠল। সে দ্রুত ফোন কেটে দিল। কার ফোন ছিল? আমি জিজ্ঞেস করলাম। কেউ না মা, রং নাম্বার, সে বলল। কিন্তু আমি দেখলাম তার মুখে উদ্বেগের ছাপ। আর তখনই দরজায় কলিং বেল বাজল। তন্ময় ভয় পেয়ে গেল। আমি দরজা খুলতে গেলাম। দেখি একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, বয়স ৪০-এর কাছাকাছি। আপনি কি প্রিয়া সেন? লোকটা জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু আপনি কে? কি চান? আমি বললাম। আমার নাম রাজীব। আমি তন্ময়ের সাথে কথা বলতে এসেছি। তন্ময় আমার পেছন থেকে বেরিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম। রাজীব বলল, তন্ময় আমার বোনের সাথে প্রতারণা করেছে। সে আপনার ছবি দিয়ে নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়েছে আর আমার বোনকে বলেছে যে তার স্ত্রী মারা গেছে। আমার বোন তার প্রেমে পড়ে গেছে। আমার মাথায় যেন বজ্রপাত হল। কি বলছেন আপনি? তন্ময় কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি ভুল করেছি। রাজীব বলল, শুধু ভুল না, সে আমার বোনের কাছ থেকে টাকাও নিয়েছে। বলেছে তার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে। আমি অবাক হয়ে তন্ময়ের দিকে তাকালাম। তুই আমার নামে টাকা নিয়েছিস? তন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজীব বলল, আপনার ছেলে আমার বোনকে বলেছে যে তার মা ক্যান্সারে আক্রান্ত। আমার বোন তার জমানো ৫ লক্ষ টাকা দিয়ে দিয়েছে। ৫ লক্ষ টাকা! আমি চিৎকার করে উঠলাম। তন্ময়, তুই কি করেছিস? তন্ময় কাঁদতে শুরু করল। মা, আমি পড়ে গেছি। আমার বন্ধুরা আমাকে জুয়ায় ফেলেছে। আমি অনেক টাকা হারিয়েছি। সেই টাকা শোধ করতে না পারলে তারা আমাকে মেরে ফেলবে। রাজীব বলল, আমার বোনের টাকা ফেরত দিতে হবে। নইলে আমি পুলিশে কেস করব। আমি হাত জোট করে রাজীবকে বললাম, একটু সময় দিন। আমি টাকার ব্যবস্থা করার চেষ্টা করব। রাজীব বলল, ২ দিন সময় দিলাম। নইলে পুলিশে যেতে হবে বলে চলে গেল। তন্ময় আমার পায়ে পড়ে গেল। মা, আমাকে বাঁচাও। আমি তাকে তুলে বসালাম। তুই সব সত্যি করে বল। কি হয়েছে? তন্ময় কাঁদতে কাঁদতে বলল, মা, আমার বন্ধু অর্ক আমাকে বলেছিল অনলাইন গেমসে টাকা জেতা যায়। প্রথমে আমি একটু জিতেছিলাম। তারপর লোভে পড়ে আরও বেশি টাকা দিয়েছি।
আস্তে আস্তে সব হারিয়ে ফেলেছি। এমনকি আমার স্কলারশিপের টাকাও হারিয়েছি গু। তারপর আমি জিজ্ঞেস করলাম। তারপর যারা এই গেমের পেছনে আছে তারা আমাকে হুমকি দিয়েছে। বলেছে 15 লক্ষ টাকা না দিলে আমাকে আর তোমাদের ক্ষতি করবে গি। আমার হৃদয় ধড়ফড় করতে লাগল। 15 লক্ষ! এত টাকা আমরা কোথায় পাব? তন্ময় বলল, আমি জানি না কি করব। তাই আমি ভাবলাম অনলাইনে কোনোভাবে টাকা জোগাড় করতে পারি কিনা। আমি তোমার ছবি দিয়ে একটা ফেক প্রোফাইল বানিয়েছি। ভেবেছিলাম কারো কাছ থেকে কিছু টাকা নিতে পারব। তুই কি ভেবেছিস মানুষ এত সহজে টাকা দেবে? আমি বললাম। রিতার বোন প্রিয়াঙ্কা আমার প্রোফাইল দেখে প্রেমে পড়ে গেছে। সে ভেবেছে আমি একা। আমি তাকে বলেছি আমার স্ত্রী মারা গেছে। সে আমাকে সাহায্য করতে চেয়েছে গি। আমি বুঝতে পারলাম ব্যাপারটা কত গুরুতর। তন্ময়, তুই বুঝতে পারছিস না তুই কি বিপদে ফেলেছিস আমাদের? মা, আমি সব ঠিক করে দেব। কিন্তু আমাকে সময় দাও। কিভাবে ঠিক করবি? 5 লক্ষ টাকা কোথায় পাবো আমরা? তন্ময় বলল, মা, আমার একটা প্ল্যান আছে। কিন্তু তোমার সাহায্য লাগবে গু। কি প্ল্যান? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি তোমার পুরনো বন্ধু রাতুল কাকুর একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। আমরা তার কাছ থেকে সাহায্য নিতে পারি। আমি অবাক হলাম। রাতুলের সাথে আমার 10 বছর কোনো যোগাযোগ নেই। সে কেন আমাদের সাহায্য করবে? মা, তুমি তো বলেছিলে রাতুল কাকু তোমাকে ভালোবাসত। হয়তো এখনো ভালোবাসে গু। আমি মনে মনে ভাবলাম, রাতুল সত্যিই আমাকে ভালোবাসত। কলেজ লাইফে সে আমাকে প্রপোজ করেছিল। কিন্তু আমি সুব্রতকে বিয়ে করেছি। তারপর রাতুল আমেরিকা চলে গিয়েছিল। কয়েক বছর আগে শুনেছি সে দেশে ফিরে এসেছে। তুই কিভাবে জানিস রাতুলের ব্যাপারে? আমি জিজ্ঞেস করলাম। মা, তুমি নিজেই তো বলেছিলে একদিন। আর আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি। সে সত্যিই একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছে গু। আমি চিন্তায় পড়ে গেলাম। এত বছর পর রাতুলের সাথে যোগাযোগ করা কি ঠিক হবে? কিন্তু আমার ছেলের জীবন বিপদে। আমার কোনো উপায় নেই। ঠিক আছে, আমি রাতুলকে ফোন করে দেখি। আমি বললাম। আমি গুগলে সার্চ দিয়ে রাতুলের অফিসের নাম্বার বের করলাম। কাপা কাপা হাতে ডায়াল করলাম। হ্যালো, আর এ ডিটেকটিভ এজেন্সি? একটা মেয়ের গলা শুনলাম। আমি রাতুল বাবুর সাথে কথা বলতে চাই। স্যার এই মুহূর্তে ব্যস্ত আছেন। আপনার নাম বলুন। প্রিয়া সেনগু। কয়েক সেকেন্ড পর রাতুলের গলা শুনলাম। প্রিয়া, তুমি? হ্যাঁ রাতুল, আমি। তোমার সাথে দেখা করতে পারি? অবশ্যই। তুমি এখনই আসো। আমি তন্মজকে নিয়ে রাতুলের অফিসে গেলাম। 10 বছর পর রাতুলকে দেখে আমার মন কেমন করল। সে আগের মতোই সুদর্শন, শুধু চুলে কিছু পাক ধরেছে। প্রিয়া, কি ব্যাপার? তুমি দেখে মনে হচ্ছে চিন্তায় আছো। রাতুল বলল। আমি সব ঘটনা খুলে বললাম। রাতুল মনোযোগ দিয়ে শুনল। তন্ময়, তুই যে অনলাইন গেমিং সাইটে গিয়েছিলি সেটার নাম কি? রাতুল জিজ্ঞেস করল। গোল্ডেন ফরচুন। তন্ময় বলল। রাতুলের মুখে একটা কঠিন ভাব এলো। প্রিয়া, এটা একটা বিশাল স্ক্যাম চক্র। আমি এর আগেও এমন কেস দেখেছি। মানে? আমি জিজ্ঞেস করলাম। এরা বিশেষভাবে কলেজ স্টুডেন্টদের টার্গেট করে। প্রথমে তাদের জেতায়, তারপর ধীরে ধীরে বড় অঙ্কের টাকা হারাতে বাধ্য করে। শেষে হুমকি দিয়ে পুরো পরিবারের কাছ থেকে টাকা আদায় করে কি? তাহলে কি করা যায়? আমি জিজ্ঞেস করলাম। রাতুল বলল, আমাকে 2 দিন সময় দাও। আমি এদের পেছনে কে আছে সেটা বের করব। কিন্তু তার আগে প্রিয়াঙ্কার টাকা ফেরত দিতে হবে। সেই টাকা কোথায় পাব? আমি হতাশ হয়ে বললাম। রাতুল বলল, তুমি চিন্তা করো না। আমি প্রিয়াঙ্কাকে বুঝিয়ে বলব। তন্ময় ছোট ভুল করেছে। আমি তার গ্যারান্টি দিচ্ছি যে সে টাকা ফেরত দেবে। তুমি কেন আমাদের সাহায্য করবে? আমি জিজ্ঞেস করলাম। রাতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো না কেন? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রাতুল বলল, যাই হোক, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু তন্ময়কে আমার সাথে আসতে হবে। কোথায়? তন্ময় জিজ্ঞেস করল। তোকে দেখাতে হবে এই স্ক্যামাররা কারা। আমরা তাদের আড্ডাখানা খুঁজে বের করব। পরের দিন সকালে রাতুল আর তন্ময় বের হল। আমি ঘরে বসে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম। দুপুরের দিকে রাতুল ফোন করল। প্রিয়া, আমরা ওদের খোঁজ পেয়েছি। এটা একটা বড় চক্র।
শুধু তন্ময় না, আরও অনেক ছেলে এদের ফাঁদে পড়েছে গু। তাহলে কি করবে? আমি জিজ্ঞেস করলাম। আমি পুলিশে খবর দিয়েছি। কিন্তু তার আগে আমাদের প্রমাণ সংগ্রহ করতে হবে গে। প্রমাণ? হ্যাঁ। তন্ময়কে আবার ওদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা ওদের কথোপকথন রেকর্ড করব গে। আমার ভয় লাগল। এটা কি নিরাপদ হবে? আমি আছি না। চিন্তা করো না গে। সন্ধ্যায় রাতুল আর তন্ময় বাড়ি ফিরল। তন্ময়ের হাতে একটা ছোট রেকর্ডিং ডিভাইস। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। রাতুল বলল, এটা দিয়ে আমরা ওদের কথা রেকর্ড করব। তন্ময় কাল ওদের সাথে দেখা করবে। আমি লুকিয়ে থাকব। রাতে স্বামী বাড়ি ফিরল। আমি তাকে সব বললাম। সুব্রত প্রথমে রেগে গেল, তারপর চিন্তায় পড়ে গেল। প্রিয়া, আমাদের কাছে তো এত টাকা নেই, সুব্রত বলল। আমি জানি। কিন্তু রাতুল সাহায্য করছে গ। সুব্রত একটু অস্বস্তিতে বলল, তুমি রাতুলের সাথে কথা বলেছ? কেন? আমি বুঝলাম সুব্রত ঈর্ষান্বিত হচ্ছে। আমার আর কোনো উপায় ছিল না। আমাদের ছেলের জীবন বিপদে। সুব্রত মাথা নাড়ল। ঠিক আছে। কিন্তু আমি চাই আমিও এই ব্যাপারে জড়িত থাকি গু। পরের দিন সকালে আমরা সবাই মিলে রাতুলের অফিসে গেলাম। রাতুল একটা প্ল্যান বানিয়েছে। তন্ময়, তুই আজ ওদের বলবি যে তোর মা তোর ব্যাপারে জেনে গেছে। কিন্তু তোর মা রাজি হয়েছে টাকা দিতে। বলবি তোর মায়ের গহনা বিক্রি করে টাকা জোগাড় করছে গি। তারপর? তন্ময় জিজ্ঞেস করল। তারপর ওরা তোর মায়ের সাথে দেখা করতে চাইবে। আমরা সেই সুযোগে ওদের ফাঁদে ফেলব গু। সুব্রত বলল, এটা ঝুঁকিপূর্ণ না? রাতুল বলল, ঝুঁকি আছে। কিন্তু এটাই একমাত্র উপায় গু। আমি বললাম, আমি রাজি আছি। তন্ময় স্ক্যামারদের ফোন করল। আমরা সবাই কান পেতে শুনলাম। হ্যালো, আমি তন্ময়। হ্যাঁ তন্ময়, টাকার ব্যবস্থা হয়েছে, একটা রুক্ষ গলা বলল। হ্যাঁ ভাই। আমার মা রাজি হয়েছে। সে তার গহনা বিক্রি করে টাকা দেবে গি। ভালো। কিন্তু আমরা তোর মায়ের সাথে কথা বলতে চাই। সে রাজি আছে। কিন্তু তার একটা শর্ত আছে গি। কি শর্ত? সে চায় তোমরা প্রমাণ করো যে তোমাদের কাছে সত্যিই আমার বিপদের প্রমাণ আছে গি। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা এলো। তারপর গলা বলল, ঠিক আছে। আজ রাতে ৮টায় পার্ক স্ট্রিটের কফি হাউসে আসো। তোর মাকে নিয়ে গি। ফোন কেটে গেল। রাতুল বলল, পারফেক্ট। আমি আগে থেকেই কফি হাউসে পৌঁছে যাব। আর তোমরা যাওয়ার আগে আমি পুলিশকে খবর দিয়ে রাখব। সন্ধ্যা ৭টায় আমি আর তন্ময় বাড়ি থেকে বের হলাম। সুব্রত অফিস থেকে সরাসরি কফি হাউসে আসার কথা। আমার বুক ধড়ফড় করছিল। জীবনে আগে কখনো এমন অ্যাডভেঞ্চারে যাইনি। কফি হাউসে পৌঁছে দেখি রাতুল আগে থেকেই একটা কোণার টেবিলে বসে আছে। সে আমাদের দেখে ইশারা করল। আমরা তার কাছাকাছি একটা টেবিলে বসলাম। ৮টা বাজার ৫ মিনিট পর দুইজন লোক এলো। একজনের বয়স ৩০-এর কাছাকাছি, আরেকজন একটু বয়স্ক। তারা আমাদের কাছে এসে বসল। আপনি নিশ্চয়ই তন্ময়ের মা? ছোটজন বলল। হ্যাঁ গো, আমি বললাম। আমার নাম সাগর। আর উনি হলেন আমার বস জাহিদ ভাই। জাহিদ বলল, আপা, আপনার ছেলে আমাদের কাছে ১৫ লক্ষ টাকার দেনাদার। আমরা তাকে অনেক সময় দিয়েছি। আমি নকল করে কাঁদতে শুরু করলাম। ভাই, আমি একা মা। আমার কোথায় এত টাকা? আপা, আমরা জানি আপনার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে। আর আপনার অনেক গহনা আছে গি। আমি অবাক হলাম। আপনারা কিভাবে জানেন? সাগর হেসে বলল, আপা, আমরা সব জানি। এমনকি জানি আপনার মেয়ে কোনো স্কুলে পড়ে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। এরা আমার মেয়েকে হুমকি দিচ্ছে। জাহিদ বলল, তবে আপা, আপনি চিন্তা করবেন না। আমরা ভালো মানুষ। আপনি টাকা দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে গু। আমি গহনা বিক্রি করছি। কিন্তু পুরো টাকা উঠবে না গিয়ে, আমি বললাম। কত উঠবে? সাগর জিজ্ঞেস করল। ১০ লক্ষের মতো। জাহিদ সাগরের কানে কি যেন বলল। তারপর বলল, ঠিক আছে আপা। ১০ লক্ষ দিয়ে দিন। বাকি ৫ লক্ষ আমরা মাফ করে দিলাম গে। আমি বুঝলাম যে এরা আসলে কোনো টাকা পাওয়ার আশায় নেই। এরা শুধু ভয় দেখিয়ে যত টাকা পারে আদায় করতে চায়। কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম। কি শর্ত? জাহিদ জিজ্ঞেস করল।
আমি চাই আপনারা আমার ছেলেকে আর কোনো দিন বিরক্ত করবেন না। আর এটার প্রমাণ হিসেবে যেসব কাগজপত্র আছে সব ধ্বংস করে দিবেন গু। সাগর বলল, কি ধরনের কাগজপত্র? যেসব এগ্রিমেন্ট সে সাইন করেছে সেগুলো গু। জাহিদ সাগরের দিকে তাকাল। ঠিক আছে। তবে আপনাকে আমাদের অফিসে আসতে হবে গি। অফিস কোথায়? আমি জিজ্ঞেস করলাম। যাত্রাবাড়িতে, সাগর বলল। রাতুল তার কানে থাকা ছোট ইয়ারপিস দিয়ে সব শুনছিল। পরে আমি জানলাম সে পুলিশকে সব জানিয়ে দিয়েছে। আমরা পরের দিন সকালে তাদের অফিসে যাওয়ার কথা ঠিক করলাম। বাড়ি ফিরে এসে সুব্রত বলল, প্রিয়া, আমি রাতুলকে বিশ্বাস করি না। সে তোমাকে ব্যবহার করছে গি। কি মানে? আমি জিজ্ঞেস করলাম। সে তোমার পুরনো প্রেমিক। হয়তো এই সুযোগে তোমার কাছাকাছি আসতে চাইছে গু। আমি রেগে গেলাম। সুব্রত, এখন এসব ভাবার সময় না। আমাদের ছেলের জীবন বিপদে। তাহলে আমি তোমার সাথে যাব? সুব্রত বলল। না, রাতুল বলেছে বেশি মানুষ গেলে সন্দেহ হবে গু। পরের দিন সকালে আমি একা যাত্রাবাড়ির দিকে রওনা দিলাম। রাতুল আমাকে একটা জিপিএস ট্র্যাকার দিয়েছে। পুলিশ আমার অবস্থান জানতে পারবে। যাত্রাবাড়ির একটা পুরনো বিল্ডিংয়ের ৩য় তলায় তাদের অফিস। আমি লিফটে উঠে গেলাম। দেখি একটা বড় রুমে অনেকগুলো কম্পিউটার। অনেক ছেলে কাজ করছে। সাগর আমাকে দেখে বলল, আপা, আসুন। জাহিদ ভাই অপেক্ষা করছে গি। জাহিদের রুমে ঢুকে দেখি সে একটা বড় চেয়ারে বসে আছে। তার পাশে একটা শেফ। বসুন আপা। কি? জাহিদ বলল। টাকা নিয়ে এসেছেন? জি হ্যাঁ। কিন্তু আমি আগে কাগজপত্র দেখতে চাই। জাহিদ একটা ফাইল বের করল। এই দেখুন। আপনার ছেলে এই এগ্রিমেন্টে সাইন করেছে গি। আমি কাগজটা দেখলাম। সত্যিই তন্ময়ের সেই আছে। কিন্তু যা লেখা আছে তা পড়ে আমার গা শিউরে উঠল। তাতে লেখা আছে তন্ময় তার পরিবারের সদস্যদের জামানত রেখেছে। এর মানে কি? আমি জিজ্ঞেস করলাম। জাহিদ হেসে বলল, মানে হলো আপনার ছেলে টাকা না দিলে আমরা আপনাদের যে কোনো ক্ষতি করতে পারি। আমার হাত কাঁপতে শুরু করল। এই মুহূর্তে হঠাৎ বাইরে থেকে অনেক শব্দ এলো। মনে হলো কেউ ভারী পায়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। জাহিদ সন্দেহের চোখে দরজার দিকে তাকাল। কি হচ্ছে বাইরে? হঠাৎ দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ল। হাত উপরে। কেউ নড়বে না। জাহিদ আর সাগর হাত তুলে দিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাতুল পুলিশের সাথে ভিতরে এলো। প্রিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ গো, আমি বললাম। পুলিশ অফিসার বলল, আমরা সব প্রমাণ পেয়েছি। এরা একটা বড় স্ক্যাম চক্রের অংশ। আমরা অনেক দিন ধরে এদের খোঁজ করছিলাম গো। জাহিদ চিৎকার করে বলল, আমরা কোনো অন্যায় করিনি। ওরাই তো আমাদের কাছে এসেছে গেম খেলতে। পুলিশ অফিসার হেসে বলল, সব জানি। তোমাদের গেম কিভাবে চালাও সেটাও জানি গি। পুলিশ সবাইকে গ্রেফতার করে নিয়ে গেল। আমরা থানায় গিয়ে রিপোর্ট দিলাম। থানা থেকে বের হয়ে রাতুল বলল, প্রিয়া, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু প্রিয়াঙ্কার টাকার ব্যাপারটা এখনও বাকি গু। সেটা আমি ম্যানেজ করব। আমি বললাম। কিভাবে? আমার কিছু স্বর্ণের গহনা আছে। সেগুলো বিক্রি করব গু। রাতুল মাথা নাড়ল। প্রয়োজন নেই। আমি প্রিয়াঙ্কাকে বুঝিয়ে বলেছি। সে তন্ময়কে ক্ষমা করে দিয়েছে। টাকা ফেরত চায় না গু। আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ। সে বুঝতে পেরেছে তন্ময় ছোট ভুল করেছে। আর সে নিজেও অনলাইন ডেটিংয়ের বিপদ সম্পর্কে জেনেছে গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাতুল, তুমি আমাদের অনেক বড় উপকার করেছ গু। রাতুল বলল, প্রিয়া, আমি শুধু তোমার উপকার করিনি। আমি নিজের জন্যেও করেছি গু। মানে? আমি চাইছিলাম তোমার সাথে আবার দেখা হোক। কোনো না কোনো অজুহাত খুঁজছিলাম গু। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রাতুল বলল, আমি জানি তুমি সুখী। আমি তোমার সুখে হস্তক্ষেপ করতে চাই না। শুধু মাঝে মাঝে বন্ধু হিসেবে দেখা হলেই যথেষ্ট। এর মধ্যে সুব্রত এসে পৌঁছাল। তাকে সব ঘটনা বললাম। সুব্রত রাতুলকে ধন্যবাদ জানাল। বাড়ি ফিরে এসে তন্ময়কে বকাঝকা করলাম। তুই আর কখনো এমন কিছু করবি না গে। তন্ময় কান্নায় ভেঙে পড়ল। মা, আমি প্রমিস করছি। আমি আর কোনোদিন জুয়া খেলব না গি। তানিয়া স্কুল থেকে ফিরে এসে সব শুনে বলল, দাদা, তুমি কি পাগল?
এত বড় বিপদে ফেলেছ সবাইকে। তানিয়া তন্ময় বলল। রাতে খাওয়ার সময় সুব্রত বলল, তন্ময়, তুই কাল থেকে আমার অফিসে আসবি। আমি তোকে কাজ শেখাব। নিজের পায়ে দাঁড়ানো শিখু। তন্ময় খুশি হয়ে বলল, সত্যি বাবা? হ্যাঁ। কিন্তু আর কোনো অন্যায় করলে বাড়ি থেকে বের করে দেব। কয়েকদিন পর আমি জানলাম যে পুলিশ পুরো স্ক্যাম চক্রটা ধরে ফেলেছে। তারা বিভিন্ন পরিবার থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। আমরা ভাগ্যবান যে সময়মতো পুলিশের হাতে ধরা পড়েছে। রাতুল মাঝে মাঝে বাড়িতে আসে। সুব্রত এখন তাকে বন্ধু মনে করে। আমরা সবাই মিলে আড্ডা দেই। তন্ময় এখন বাবার অফিসে কাজ করে। সে অনেক পরিবর্তিত হয়েছে। আর কোনো অন্যায় করে না। তানিয়া প্রায় বলে, মা, তোমার জীবনটা তো একটা ফিল্মের মতো। আমি হেসে বলি, হ্যাঁ, কিন্তু এই ফিল্মে আমি কখনো হিরোইন হতে চাইনি। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আসল রহস্য শুরু হয়েছিল তার কয়েক সপ্তাহ পর। একদিন তানিয়া স্কুল থেকে এসে বলল, মা, আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম রিয়া। সে খুব অদ্ভুত। কী রকম অদ্ভুত? আমি জিজ্ঞেস করলাম। সে বলেছে তার বাবা একটা গুপ্তধনের খোঁজ করে। আর সে গুপ্তধন নাকি আমাদের পাড়াতেই লুকানো আছে। আমি হেসে বললাম, এসব তো শুধু গল্পের বই বা সিনেমায় হয়। কিন্তু তানিয়া বলল, না মা, রিয়া সত্যি বলছে। সে আমাকে একটা পুরনো ম্যাপ দেখিয়েছে। আমার কৌতূহল জাগল। কী ধরনের ম্যাপ? তানিয়া তার স্কুল ব্যাগ থেকে একটা পুরনো কাগজ বের করল। এই দেখো। কাগজটা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এটা আমাদের পাড়ার একটা স্কেচ। আর কিছু জায়গায় চিহ্ন দেওয়া। রিয়া এটা কোথায় পেয়েছে? আমি জিজ্ঞেস করলাম। সে বলেছে তার দাদুর কাছ থেকে। তার দাদু নাকি একজন পুরাতত্ত্ববিদ ছিলেন। আমি ম্যাপটা ভালো করে দেখলাম। আমাদের বাড়ির ঠিক পেছনের জায়গায় একটা বড় চিহ্ন আছে। সন্ধ্যায় সুব্রত বাড়ি ফিরে এসে ম্যাপটা দেখল। এটা কি প্রিয়া? আমি সব বললাম। সুব্রত মাথা চুলকে বলল, এসব বাজে কথা। কোনো গুপ্তধন নেই। কিন্তু তন্ময় উৎসাহিত হয়ে বলল, মা, আমরা একবার খুঁজে দেখতে পারি। ক্ষতি কি? আমিও আসলে কৌতূহলী হয়ে পড়েছিলাম। পরের দিন সকালে রিয়া আমাদের বাড়িতে এলো। তানিয়ার সাথে। রিয়াকে দেখে আমার মনে হলো সে একটা খুব বুদ্ধিমান মেয়ে। তার বয়স 13-14 হবে। আন্টি, আমি আপনাদের সাথে গুপ্তধন খোঁজার ব্যাপারে কথা বলতে এসেছি। রিয়া বলল। তুমি নিশ্চিত যে এখানে কোনো গুপ্তধন আছে? আমি জিজ্ঞেস করলাম। রিয়া একটা পুরনো ডায়েরি বের করল। আমার দাদু এই ডায়েরিতে লিখেছেন যে ব্রিটিশ আমলে এই এলাকায় একজন জমিদার তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। আমি ডায়েরিটা দেখলাম। সত্যিই পুরনো। হাতের লেখা। ইংরেজিতে কিছু লেখা আছে, কিছু বাংলায়। তন্ময় বলল, মা, আমরা একবার খুঁড়ে দেখতে পারি। পাগল! আমাদের বাড়ির পেছনে খুঁড়ব? প্রতিবেশীরা কি ভাববে? রিয়া বলল, আন্টি, আমি একটা উপায় জানি। আমার দাদুর কাছে একটা মেটাল ডিটেক্টর আছে। সেটা দিয়ে আমরা মাটির নিচে কোনো ধাতব জিনিস আছে কিনা জানতে পারব। আমার কৌতূহল আরও বেড়ে গেল। সত্যি? হ্যাঁ আন্টি। আমি কাল সেটা নিয়ে আসব। সেই রাতে আমি সুব্রতকে সব বললাম। সুব্রত প্রথমে রাজি হল না। কিন্তু তানিয়া আর তন্ময়ের অনুরোধে শেষে রাজি হয়ে গেল। পরের দিন সকালে রিয়া একটা অদ্ভুত যন্ত্র নিয়ে এলো। দেখতে একটা লম্বা লাঠির মতো, এর একপাশে একটা গোল ডিস্ক আছে। এটা কিভাবে কাজ করে? তন্ময় জিজ্ঞেস করল। রিয়া বলল, এটা মাটির নিচে কোনো ধাতু থাকলে বিপ বিপ করে আওয়াজ করে। আমরা সবাই বাড়ির পেছনের বাগানে গেলাম। রিয়া মেটাল ডিটেক্টর নিয়ে ম্যাপ অনুযায়ী জায়গাটা স্ক্যান করতে শুরু করল। প্রথমে কিছুই পেলাম না। কিন্তু প্রায় ঘণ্টাখানেক পর হঠাৎ যন্ত্রটা জোরে বিপ বিপ করতে শুরু করল। এখানে কিছু আছে! রিয়া উত্তেজিত হয়ে চিৎকার করল। আমরা সবাই ভীষণ উত্তেজিত হয়ে পড়লাম। তন্ময় দৌড়ে গিয়ে কোদাল নিয়ে এলো। সুব্রত বলল, ধীরে ধীরে খুঁড়বি। কোনো কিছু নষ্ট করবি না। আমরা প্রায় 2 ফুট খুঁড়ার পর একটা লোহার বাক্সের মতো কিছু পেলাম। সেটা বের করতে প্রায় আরও আধ ঘণ্টা লাগল। বাক্সটা খোলার সময় আমাদের সবার হৃদয় ধড়ফড় করছিল। ভিতরে কি পাবো কে জানে? বাক্সটা খুলে আমরা হতবাক হয়ে গেলাম। ভিতরে সোনার গহনা, পুরনো মুদ্রা, আর কিছু হীরার গয়না। ও মাই গড! তানিয়া চিৎকার করে উঠল। সুব্রত কাপা হাতে একটা সোনার নেকলেস তুলে নিল।
এগুলো সত্যিকারের? রিয়া বলল, আমি বলেছিলাম না। আমার দাদু মিথ্যা বলেন না। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। এত দামি জিনিস মাটিতে পুঁতে রাখা ছিল। রিয়া ডায়েরি খুলে দেখাল। এখানে লেখা আছে, এই জমিদার সাহেব ব্রিটিশদের ভয়ে তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ব্রিটিশরা তাকে ধরে নিয়ে গিয়েছিল। তিনি আর ফিরতে পারেননি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এই সম্পদের মালিক কে? রিয়া বলল, আইনত যার জমিতে পাওয়া গেছে তার। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মানে আমাদের? হ্যাঁ। রিয়া মাথা নাড়ল। আমরা সেই রাতে ঘুমাতেই পারলাম না। এত বড় ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে। পরের দিন আমরা একটা জুয়েলার্সের কাছে গিয়ে গহনাগুলো দেখালাম। তিনি বললেন, এগুলো খুবই দামি, কমপক্ষে 50 লক্ষ টাকার। আমাদের মাথা ঘুরে গেল। 50 লক্ষ টাকা! সুব্রত বলল, প্রিয়া, আল্লাহর রহমত ও তবার গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের পথে। বহু বছর আগে এক দূরবর্তী শহরে এক যুবক বাস করত। তার পরিবার ছিল ধার্মিক, কিন্তু সে নিজে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। দিনের বেশিরভাগ সময় সে বন্ধুদের সাথে অয়থা কাটাত, নামাজ পড়ত না এবং মা বাবার কথা শুনত না। তার বৃদ্ধ দাদি ছিলেন অত্যন্ত নেককার একজন মানুষ। সারাদিন কুরআন তিলাওয়াত করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন আর নাতির জন্য দোয়া করতেন। প্রতিদিন সকালে তিনি নাতিকে ডাকতেন, বাবা, এসো নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। কিন্তু যুবকটি প্রতিদিন একই উত্তর দিত, দাদি, আমার এখন সময় নেই, পরে দেখব। এই পরেটা আর কখনো আসত না। দিন যেতে লাগল। যুবকটি আরও বেশি গুনাহের কাজে জড়িয়ে পড়ল। সে মিথ্যা কথা বলা শুরু করল, মানুষের সাথে খারাপ ব্যবহার করত, আর ধীরে ধীরে পরিবার থেকেও দূরে সরে যেতে লাগল। তার দাদি প্রতি রাতে কান্নায় ভেঙে পড়তেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নাতির হেদায়েতের জন্য কাকুতিমিনতি করতেন। হে আল্লাহ, আমার নাতিকে সঠিক পথ দেখাও, তার অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দাও। দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রথম ধাক্কা। একদিন যুবকটি বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিল। রাত অনেক হয়ে গেল, কিন্তু সে বাড়ি ফিরল না। পরের দিন সকালে যখন ঘরে ফিরল, দেখল তার দাদি বিছানায় শুয়ে আছেন, খুব অসুস্থ। দাদি, আপনার কি হয়েছে? সে জিজ্ঞেস করল। দাদি ধীরে ধীরে চোখ খুলে বললেন, বাবা, আমার সময় শেষ হয়ে আসছে। আল্লাহ তাআলা আমাকে ডাকছেন। যুবকটি প্রথমবারের মতো ভয় পেল। দাদি, এমন কথা বলবেন না, আপনি ভালো হয়ে যাবেন। দাদি তার হাত ধরে বললেন, বাবা, আমি তোমার জন্য সারা জীবন দোয়া করেছি। আল্লাহ তাআলা অবশ্যই তোমায় সঠিক পথ দেখাবেন, কিন্তু তুমি নিজেকে খুঁজে নিতে হবে। সেই রাতেই দাদি ইন্তেকাল করলেন। তার শেষ কথাগুলো ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটি জীবনে প্রথমবার এত কষ্ট পেল। যার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল, সেই মানুষটি আর নেই। দাদির জানাজায় অনেক মানুষ এসেছিল। সবাই বলছিল তিনি কত নেককার মানুষ ছিলেন, সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন। তৃতীয় অধ্যায়, অনুশোচনা শুরু। দাদির মৃত্যুর পর যুবকটি কিছুটা পরিবর্তন হতে চেষ্টা করল, কিন্তু পুরানো অভ্যাস ছাড়া সহজ নয়। কিছুদিন পর আবার আগের মতোই হয়ে গেল। তবে মাঝে মাঝে দাদির কথাগুলো মনে পড়ত। একদিন সে একটা দোকানে কিছু কিনতে গিয়েছিল। দোকানি একজন বয়স্ক মানুষ, খুব ভদ্র এবং নম্র। দোকানি তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি নামাজ পড়? যুবকটি একটু লজ্জা পেয়ে বলল, মাঝে মাঝেই। দোকানি মিষ্টি হেসে বললেন, বাবা, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, তাই তো আমাদের নামাজের মাধ্যমে তার কাছে যাওয়ার রাস্তা দিয়েছেন। নামাজ শুধু একটা কাজ নয়, এটা আল্লাহর সাথে কথা বলার সুযোগ। এই কথাগুলো যুবকটির মনে গেঁথে গেল। সে ভাবল, সত্যিই তো, আমি কখনো আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করিনি। সেই রাতে সে অনেক দিন পর মনে মনে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে তোমার কাছে যেতে হয়, কিন্তু আমার দাদি সারা জীবন তোমার ইবাদত করেছেন, আমাকেও পথ দেখাও। চতুর্থ অধ্যায়, প্রথম পদক্ষেপ। পরের দিন সকালে ফজরের আজান শুনে যুবকটি প্রথমবারের মতো বিছানা থেকে উঠে গেল। সে জানত না কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিন্তু সে চেষ্টা করল। তার বাবা অবাক হয়ে দেখলেন ছেলে অজু করার চেষ্টা করছে। তিনি কিছু না বলে পাশে গিয়ে দাঁড়ালেন এবং ধীরে ধীরে শেখালেন কিভাবে অজু করতে হয়। বাবা, অজু করার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহ। আর অজুর পর পড়বে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নামাজটা ঠিকমতো হল না। সে জানত না কোনো সূরা পড়তে হয়, কখন রুকু করতে হয়। কিন্তু সে চেষ্টা করেছিল, আর এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজের পর সে অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হচ্ছিল অনেক দিন পর একটা ভালো কাজ করেছে। তার মা খুব খুশি হলেন। তিনি বললেন, তোমার দাদির দোয়া কবুল হয়েছে গিউ। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। যুবকটি বুঝল যে শুধু নামাজ পড়লেই হবে না, তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। সে স্থানীয় মসজিদে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব খুব দয়ালু মানুষ ছিলেন। তিনি যুবকটিকে দেখে খুশি হলেন। ভালো কথা বাবা, তুমি সঠিক সময়ে এসেছ। আমরা এখানে প্রতি সন্ধ্যায় কুরআন ও হাদিসের পাঠ নিই গু। প্রথম দিনে ইমাম সাহেব তাওহীদ সম্পর্কে বললেন। বাবারা, তাওহীদ মানে হল একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আল্লাহ ছাড়া আর কেউ আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না। তিনিই আমাদের রিজিক দেন, তিনিই আমাদের রক্ষা করেন গু। যুবকটি বুঝল যে সে আগে কত ভুল পথে ছিল। সে মনে মনে তওবা করল, হে আল্লাহ, আমি এতদিন তোমার অবাধ্য ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব আরও বললেন, তবার দরজা সবসময় খোলা। আল্লাহ তাআলা বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। ষষ্ঠ অধ্যায়, পরিবর্তনের চ্যালেঞ্জ। যুবকটি নিয়মিত মসজিদে যেতে শুরু করল। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত, কুরআন তিলাওয়াত শিখত। কিন্তু এই পরিবর্তন সহজ ছিল না। তার পুরানো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। এই দেখো, হুজুর হয়ে গেছে, আমাদের সাথে ঘুরতে আসবি না? যুবকটি বুঝল যে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিন সে তার সবচেয়ে কাছের বন্ধুকে বলল, আমি আর আগের মতো সময় কাটাতে পারব না। আমি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করছি। বন্ধুটি রেগে গেল, তুই পাগল হয়ে গেছিস। ধর্ম নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? এই কথা শুনে যুবকটি কষ্ট পেল, কিন্তু সে দৃঢ় থাকল। সে বুঝেছিল যে সত্যিকারের বন্ধুরা তার ভালো কাজে বাধা দেবে না, বরং সাহায্য করবে। ইমাম সাহেব তাকে বললেন, বাবা, এটা স্বাভাবিক। যখন তুমি আল্লাহর পথে চলবে, তখন শয়তান বিভিন্নভাবে বাধা দেবে। কিন্তু আল্লাহর সাহায্য সবসময় আছে। তুমি ইস্তেগফার পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহাল আজিম গু। সপ্তম অধ্যায়, নতুন সাথী। যুবকটি মসজিদে নিয়মিত যাওয়ার ফলে নতুন কিছু বন্ধু পেল। তারা সবাই ছিল ভালো মানুষ, যারা একে অপরকে ভালো কাজে উৎসাহ দিত। তাদের মধ্যে একজন ছিল যে কুরআন হিফজ করেছিল। সে যুবকটিকে কুরআনের বিভিন্ন সূরা শেখাত। আরেকজন ছিল যে হাদিসের বিভিন্ন বই পড়েছিল। সে রাসূল শাহ এর জীবনের ঘটনা বলত। তোমরা জানো, একদিন সে বলল, আমাদের নবী শাহ কত দয়ালু ছিলেন। যারা তাকে কষ্ট দিত, তিনি তাদের জন্যও দোয়া করতেন। আমাদেরও সবার সাথে ভালো ব্যবহার করা উচিতকে। এই কথাগুলো যুবকটির মনে গভীর প্রভাব ফেল। সে বুঝল যে ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সে তার আচরণ পরিবর্তন করতে শুরু করল। বাড়িতে মা-বাবার সাথে ভালো ব্যবহার করত, প্রতিবেশীদের সাহায্য করত, রাস্তায় কেউ অসুবিধায় পড়লে এগিয়ে যেত। অষ্টম অধ্যায়, পরীক্ষার সময়। যুবকটি যখন ভাবছিল যে তার জীবন এবার ঠিকমতো চলছে, তখনই এক বড় পরীক্ষা এসে গেল। তার পরিবারে আর্থিক সমস্যা দেখা দিল। তার বাবার চাকরি চলে গেল। পরিবারে অভাব দেখা দিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হতে লাগল। এই সময় যুবকটির মনে নানা প্রশ্ন আসতে লাগল। আমি তো ভালো কাজ করার চেষ্টা করছি, তাহলে এই বিপদ কেন? একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে এই প্রশ্ন করল। ইমাম সাহেব বললেন, বাবা, এটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দিয়ে। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। পরীক্ষার সময় বোঝা যায় আমাদের ঈমান কতটা মজবুত। তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই রাস্তা বের করে দেবেন গ। যুবকটি তার কথা মনে রাখল। সে আরও বেশি নামাজ পড়তে লাগল, দোয়া করতে লাগল। রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইত। নবম অধ্যায়, সাহায্যের হাত। একদিন যুবকটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। নামাজের পর ইমাম সাহেব তাকে ডাকলেন। বাবা, তোমার সাথে একটু কথা আছে কি? আমি জানি তোমাদের পরিবারে এখন কষ্ট চলছে।
মসজিদের পক্ষ থেকে আমরা তোমাদের কিছু সাহায্য করতে চাই। যুবকটি অবাক হয়ে বলল, ইমাম সাহেব, কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি গিয়ে। ইমাম সাহেব মিষ্টি হেসে বললেন, বাবা, মুসলিম ভাইবোনেরা একে অপরের খোঁজ রাখে। আর তাছাড়া একজন মুমিনের কষ্ট দেখে অন্য মুমিনরা চুপ করে থাকতে পারে না গিয়ে। সেদিন মসজিদের সদস্যরা তাদের পরিবারের জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিল। যুবকটি কৃতজ্ঞতায় কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার আখেরাতের কষ্ট দূর করে দেবেন। 10ম অধ্যায়, নতুন সুযোগ। কয়েকদিন পর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মসজিদের একজন সদস্য যুবকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ খুঁজছ? হ্যাঁ আঙ্কল, চেষ্টা করছি। আমার একটা দোকান আছে। একজন সৎ ও বিশ্বস্ত ছেলের দরকার। তুমি যদি চাও, আমার সাথে কাজ করতে পারো। যুবকটি খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। কাজ শুরু করার পর সে বুঝল যে এই মানুষটি শুধু একজন ভালো মুসলিমই নন, একজন আদর্শ ব্যবসায়ীও। তিনি সবসময় সততার সাথে ব্যবসা করতেন, কখনো মিথ্যা বলতেন না, গরিব ক্রেতাদের কম দামে জিনিস দিতেন। দেখো বাবা, তিনি একদিন যুবকটিকে বললেন, ব্যবসায় সততাই সবচেয়ে বড় পুঁজি। আল্লাহ তায়ালা সৎ ব্যবসায়ীদের রিজিকে বরকত দেন। যুবকটি অনেক কিছু শিখতে লাগল। কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে সততার সাথে কাজ করতে হয়। 11 অধ্যায়, দানের গুরুত্ব। কয়েক মাস কাজ করার পর যুবকটির আর্থিক অবস্থা কিছুটা ভালো হল। একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, আমি কিছু টাকা জমিয়েছি। মসজিদের জন্য কিছু দান করতে চাই। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, বাহ বাবা, আল্লাহ তোমার মনে দানের চিন্তা এনেছেন। এটা বড় নিয়ামত। তবে শুধু মসজিদেই নয়, চারপাশে তাকাও। কোনো গরিব পরিবার আছে কিনা, কোনো অসহায় মানুষ আছে কিনা, তাদেরও সাহায্য করো। যুবকটি চারপাশে খোঁজ নিতে লাগল। সে দেখল তাদের পাশের বাড়িতে এক বিধবা মহিলা তার ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছেন। তার স্বামী মারা যাওয়ার পর কোনো আয় নেই। যুবকটি তার জন্য নিয়মিত খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত। মহিলাটি তার জন্য দোয়া করতেন, আল্লাহ তোমার ভালো করুক বাবাগি। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা কিছু ভালো কাজ করো, আল্লাহ তা জানেন। আর আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। 12 অধ্যায়, বিবাহের প্রস্তাব। কয়েক বছর কেটে গেল। যুবকটি এখন একজন পরিণত মুসলিম। সে নিয়মিত নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, মানুষের সাহায্য করে। তার চরিত্র ও আচরণ দেখে সবাই প্রশংসা করে। একদিন তার বাবা মা তার সাথে কথা বললেন, বাবা, তোর এখন বিয়ের বয়স হয়েছে। আমরা একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটির পরিবারও ধার্মিক। মেয়েটি নিজেও নামাজি, কুরআন জানে। দুই পরিবার একসাথে বসে সিদ্ধান্ত নিল। বিয়ের আগে যুবকটি আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার জীবনসঙ্গী যেন আমাকে তোমার রাস্তায় চলতে সাহায্য করে। আমরা যেন একসাথে তোমার ইবাদত করি। বিয়ের দিন সবাই দোয়া করল নতুন দম্পতির জন্য। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুন। তোমাদের ঘরে শান্তি ও বরকত দিন। 13 অধ্যায়, নতুন জীবনের শুরু। বিয়ের পর যুবকটির জীবন আরও সুন্দর হয়ে উঠল। তার স্ত্রী একজন আদর্শ মুসলিম নারী ছিলেন। তিনি স্বামীকে ভালো কাজে উৎসাহ দিতেন, একসাথে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। আমার স্বামী, তিনি একদিন বললেন, আমরা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করি। এতে আল্লাহ তায়ালা খুশি হবেন। দুজনে মিলে গরিব পরিবারগুলোর সাহায্য করতেন। প্রতি শুক্রবার এতিম বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতেন। যুবকটি বুঝল যে একজন সৎ জীবনসঙ্গী পাওয়া আল্লাহর বিশেষ রহমত। কিছুদিন পর তাদের প্রথম সন্তান হল, একটি কন্যা সন্তান। যুবকটি খুব খুশি হল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আকিকা দিল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, সন্তান দুনিয়ার সৌন্দর্য, কিন্তু তাদের সঠিক শিক্ষা দেওয়া বাবা মায়ের দায়িত্ব। 14 অধ্যায়, সন্তান লালন পালন। যুবকটি ও তার স্ত্রী তাদের মেয়েকে ইসলামিক শিক্ষায় গড়ে তুলতে লাগলেন। ছোট বয়স থেকেই তাকে আল্লাহর নাম শেখালেন, ছোট ছোট দোয়া শেখালেন। মেয়েটি যখন একটু বড় হল, তখন তাকে কুরআনের ছোট সূরাগুলো শেখানো শুরু করলেন। প্রতিদিন তার সাথে নামাজে দাঁড়ানোর অভ্যাস করালেন। একদিন ছোট মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আল্লাহ তায়ালা কোথায় থাকেন? যুবকটি তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ তায়ালা আরশের উপর আছেন। কিন্তু তিনি আমাদের খুব কাছে।
আমরা যখন তাকে ডাকি তিনি আমাদের ডাক শোনেন গু। আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন, তাই তো আমাদের বাবা মা দিয়েছেন, খাবার দিয়েছেন, বাড়ি দিয়েছেন গু। ছোট মেয়েটি খুশি হয়ে বলল, তাহলে আমি আল্লাহ তায়ালাকে ধন্যবাদ বলি গু। কয়েক বছর পর তাদের আরও একটি সন্তান হল, এবার একটি ছেলে। যুবকটি আবার আল্লাহর শুকরিয়া আদায় করল। পঞ্চদশ অধ্যায়, ব্যবসায়িক সাফল্য। আল্লাহ তায়ালা রহমতে যুবকটির ব্যবসা ভালো চলতে লাগল। তার মালিক তাকে অংশীদার বানাতে চাইলেন। তুমি একজন সৎ ও বিশ্বস্ত মানুষ। আমি চাই তুমি আমার সাথে এই ব্যবসার অংশীদার হওই। যুবকটি খুব কৃতজ্ঞ হল। সে জানত যে এটা আল্লাহর রহমত। কিন্তু সাফল্য পেয়েও সে অহংকার করল না, বরং আরও বেশি নম্র হয়ে গেল। তার আয় বাড়ার সাথে সাথে সে দানস্তকাও বাড়াতে লাগল। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করত। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা দান করো তিনি তার বদলা দেন, আর তিনিই সবচেয়ে ভালো রিজিকদাতা। একবার এক গরিব মানুষ তার দোকানে এসে সাহায্য চাইল। তার মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। যুবকটি তাকে যে পরিমাণ টাকা দিল সেটা তার জন্য যথেষ্ট ছিল। কিছুদিন পর সেই মানুষটি আবার এল। ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। আমার মেয়ের বিয়ে খুব সুন্দর হয়েছে। আমি আপনার জন্য দোয়া করি। ষোড়শ অধ্যায়, সমাজসেবায় অংশগ্রহণ। যুবকটি এখন একজন প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু সে তার দায়িত্ব ভুলে যায়নি। সে স্থানীয় মসজিদ কমিটির সদস্য হল এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নিতে লাগল। রমজান মাসে সে ইফতার বিতরণের আয়োজন করত। গরিব পরিবারগুলোর জন্য জাকাত সংগ্রহ করত। শীতকালে কম্বল বিতরণ করত। একবার এলাকায় বন্যা হল। অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হল। যুবকটি ও তার বন্ধুরা মিলে একটি সাহায্য কমিটি গঠন করলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার, কাপড়, ওষুধ সংগ্রহ করলেন। এটাই হল ইসলাম, ইমাম সাহেব বললেন। একে অপরের পাশে দাঁড়ানো, বিপদের সময় সাহায্য করা। যুবকটি বুঝল যে আল্লাহ তাকে শুধু নিজের জন্য সম্পদ দেননি, বরং অন্যদের সাহায্য করার জন্য। সপ্তদশ অধ্যায়, হজবের সুযোগ। কয়েক বছর পর যুবকটির আর্থিক অবস্থা এতটা ভালো হল যে সে হজবে যাওয়ার চিন্তা করতে পারল। এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। তার স্ত্রীও একমত হলেন। আল্লাহ তায়ালা আমাদের এই সুযোগ দিয়েছেন। আমাদের হজবে যাওয়া উচিত। হজবের প্রস্তুতি নিতে গিয়ে যুবকটি অনেক কিছু শিখল। হজবের নিয়মকানুন, দোয়া দুরুদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের প্রস্তুতি। হজ শুধু শারীরিক একটা যাত্রা নয়, ইমাম সাহেব বললেন, এটা আত্মিক পরিশুদ্ধতার যাত্রা। তুমি আল্লাহর ঘরে যাচ্ছ। তবা করো, সব গুনাহ থেকে ক্ষমা চাও। হজবে যাওয়ার আগের রাতে যুবকটি সারারাত নামাজ পড়ল, কুরআন তিলাওয়াত করল। সে তার জীবনের সব ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। অষ্টাদশ অধ্যায়, পবিত্র সফর। মক্কায় পৌঁছে যুবকটি প্রথমবার কাবা শরীফ দেখল। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার চোখে পানি এসে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, সে মনে মনে বলল। আল্লাহ তায়ালা, আমি তোমার ঘরে এসেছি। আমার সব গুনাহ ক্ষমা করে দাও। তাওয়াফ করার সময় সে তার দাদির কথা মনে করল। দাদি, আপনার দোয়া কবুল হয়েছে। আমি আল্লাহর ঘরে এসেছি। সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করার সময় সে হরত হাজেরা এর সংগ্রামের কথা ভাবল। একজন মায়ের সন্তানের জন্য কষ্ট আর আল্লাহর রহমত। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া করল। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য। হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখো। আমার পরিবারকে হেফাজত করো। সব মুসলমানের মঙ্গল করো। 19তম অধ্যায়, হজব পরবর্তী জীবন। হজব থেকে ফিরে যুবকটি আগের চেয়েও বেশি পরহেজগার হয়ে গেল। হজবের অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সে এখন আরও বেশি সময় ইবাদতে কাটাত। তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ত। কুরআন তিলাওয়াত আরও বেশি করত। মানুষের সাথে আরও ভালো ব্যবহার করত। তার ব্যবসাতেও আরও বেশি সততা এনেছিল। কখনো কোনো গ্রাহককে ধোঁকা দিত না। গরিব ক্রেতাদের সাহায্য করত। একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এল। তার কিছু ওষুধ দরকার, কিন্তু পুরো টাকা নেই। যুবকটি তাকে ওষুধ দিয়ে দিল এবং বলল, যখন পারবেন দিয়ে দেবেন। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞতায় দোয়া করল, আল্লাহ আপনার ভালো করুক। পরের দিন সেই বৃদ্ধ লোকটির ছেলে এসে পুরো টাকা দিয়ে গেল।
আমার বাবা বলেছেন আপনি একজন সৎ মানুষ। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। 20 অধ্যায় সন্তানদের শিক্ষা। যুবকটির সন্তানেরা এখন বড় হচ্ছে। মেয়েটি স্কুলে পড়ে, ছেলেটিও ছোট ক্লাসে। দুজনেই ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও নিচ্ছে। যুবকটি তার সন্তানদের শেখাত যে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ, কিন্তু জ্ঞানের সাথে সাথে আমল করাও জরুরি। দেখো, সে তার মেয়েকে বলত, তুমি যা পড়াশোনা করছ সেটা আল্লাহর দেওয়া ক্ষমতা। এই জ্ঞান দিয়ে তুমি মানুষের সেবা করবে গে। তার মেয়ে ডাক্তার হতে চায়। বাবা, আমি মানুষের চিকিৎসা করব, অসুস্থ মানুষদের সুস্থ করব। যুবকটি খুশি হয়ে বলল, খুব ভালো কথা, কিন্তু মনে রেখো আল্লাহই সবার সুস্থতা দেন। তুমি হবে তার একটা মাধ্যম। তার ছেলেটিও পড়াশোনায় ভালো। সে ইঞ্জিনিয়ার হতে চায়। আমি বড় বড় ব্রিজ বানাব, রাস্তা বানাব, মানুষের কাজে আসবে গি। 21তম অধ্যায় কমিউনিটি সেবা। যুবকটি এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। মানুষ তার কাছে পরামর্শের জন্য আসে। সে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে। একবার দুটো পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ হল। দুই পক্ষই তাকে বিচারক মানতে রাজি হল। যুবকটি দুই পক্ষের কথা শুনল, প্রমাণ দেখল, তারপর ন্যায় বিচার করল। আল্লাহ তাআলা বলেছেন, সে বলল, তোমরা ন্যায় বিচার করো, এটা তাকওয়ার নিকটবর্তী। তার সিদ্ধান্তে দুই পক্ষই সন্তুষ্ট হল। তারা বুঝল যে সে কোনো পক্ষপাতিত্ব করেনি। স্থানীয় মসজিদে সে নিয়মিত ধর্মীয় আলোচনা করত, বিশেষ করে তরুণদের জন্য। তার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করত। তোমাদের মতোই আমিও একসময় গুনাহের কাজ করতাম, সে বলত, কিন্তু আল্লাহর রহমত অসীম, তিনি সবাইকে সুযোগ দেন। 22তম অধ্যায় বার্ধক্যের প্রস্তুতি। বছরগুলো কেটে গেল। যুবকটি এখন আর যুবক নেই, মধ্যবয়স্ক হয়েছে। তার চুলে পাক ধরেছে, কিন্তু তার ঈমান আরও মজবুত হয়েছে। সে এখন আরও বেশি আখেরাতের কথা ভাবে। দুনিয়ার মায়া কমে গেছে। সম্পদ বৃদ্ধির চেয়ে নেক আমল বৃদ্ধিতে বেশি মনোযোগী। তার স্ত্রীও তার সাথে তাল মিলিয়ে চলেছেন। দুজনে মিলে আরও বেশি দানসদকা করেন, নফল নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন। তাদের সন্তানেরা এখন প্রাপ্তবয়স্ক। মেয়ে ডাক্তার হয়েছে, ছেলে ইঞ্জিনিয়ার। দুজনেই ভালো মুসলমান হিসেবে গড়ে উঠেছে। একদিন তার মেয়ে বলল, বাবা, আমি গরিব রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার একটা প্রোগ্রাম শুরু করতে চাই। যুবকটি খুশি হয়ে বলল, আল্লাহ তোমার ভালো করুক, এটা খুব ভালো কাজ। 23তম অধ্যায় অভিজ্ঞতা শেয়ার করা। এখন তার কাছে অনেক তরুণ আসে জীবনের পরামর্শের জন্য। সে তার নিজের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে। দেখো, সে বলে, আমি তোমাদের বয়সে অনেক ভুল করেছি, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তোমরা আমার ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলো। একদিন এক তরুণ তার কাছে এল। আঙ্কল, আমি অনেক গুনাহ করেছি, এখন তওবা করতে চাই, কিন্তু লজ্জা লাগে। যুবকটি তাকে বলল, বাবা, লজ্জার কিছু নেই। আল্লাহ তাআলা খুশি হন যখন তার বান্দা তওবা করে। তিনি বলেছেন, আমার বান্দা যদি জানত আমি কত খুশি হই তার তওবায়, তাহলে সে আরও বেশি তওবা করত। এই তরুণটিও পরে একজন ভালো মুসলমান হয়ে উঠল। তার জীবনও পরিবর্তন হয়ে গেল। 24তম অধ্যায় নাতিনাতনীদের সাথে। কয়েক বছর পর তার সন্তানেরা বিয়ে করল। তার নাতিনাতনী হল। সেই ছোট বাচ্চাগুলোর সাথে সময় কাটানোর মধ্যে সে অপার শান্তি পেত। তার এক নাতনী তাকে জিজ্ঞেস করল, নানা, আপনি কি ছোটবেলা ভালো ছিলেন? সে হেসে বলল, না বেটা, আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তাহলে আমিও যদি দুষ্টামি করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? অবশ্যই বেটা, কিন্তু তুমি চেষ্টা করো ভালো থাকার। আর যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিওই। তার নাতিনাতনীরাও তার মতো ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে লাগল। 25তম অধ্যায় জীবনের শেষ পর্ব। এখন সে বৃদ্ধ হয়ে গেছে। চুল পুরোপুরি সাদা হয়ে গেছে। হাঁটতে কষ্ট হয়, কিন্তু তার নমান এখনও মজবুত। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। যদিও দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তবুও চেষ্টা করে। কুরআন তিলাওয়াত করে, দোয়া দুরূদ পড়ে। সবচেয়ে বেশি সময় কাটায় আল্লাহর জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একদিন সে অসুস্থ হয়ে পড়ল।
ডাক্তার বলল বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে কিন্তু সে ভয় পেল না। সে জানত যে মৃত্যু সত্য, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ২৬তম অধ্যায়, শেষ দিনগুলো। জীবনের শেষ দিনগুলোতে সে আরও বেশি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। পরিবারের সবাই তার সেবা করত। তার ছেলেমেয়েরা, নাতিনাতনীরা সবাই তার কাছে এসে দোয়া চাইত। সে সবার জন্য দোয়া করত, আল্লাহ তোমাদের সবার ভালো করুক, তোমরা সবাই ইসলামের উপর অটুট থেকো গো। একদিন সে তার স্ত্রীকে বলল, আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে আসছে, তুমি আমার জন্য দোয়া করোগ। সেই রাতে সে অনেক তওবা ইস্তেগফার করল, আল্লাহর কাছে ক্ষমা চাইল, জান্নাতের জন্য দোয়া করল। ২৭ অধ্যায়, বিদায়। ফজরের নামাজের সময় তার অবস্থা খুব খারাপ হল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ইমাম সাহেব এলেন। কালেমা